হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। তো তোমরা অনেকেই রেসিপিটা বানিয়েছো, সয়াবিনের রেসিপি। তো আমি চলে এসেছি সয়াবিনের রেসিপি দিয়ে। দেখো, আমি গরম জলের মধ্যে দিয়েছি সয়াবিনগুলো সেদ্ধ করার জন্য। সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সয়াবিনটা। এখানে আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম, একটু তাপার জন্য ওয়েট করব। আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো দেখো ভালোভাবে তেপে গেছে কড়াইটা। আমি এবার ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপর দিয়েছি গোটা জিরে। এবার হালকা ভাজার পর দিয়েছি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব। আমি হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, তোমরা হালকা করে ভেজে নিবে। তোমরা অনেকে অনেক রকম করে করো, জানি না তোমরা আমার মতো করো কি না। আমি যেমন করি তেমন দেখাচ্ছি। তো হালকা হয়ে গেছে ভাজা। এবার আমি দিয়ে দেবো আলু এর মধ্যে। আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া গেছে, আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব লাল লাল করে। ভালো করে ভেজে এইদিকে ভাজা হোক, ততক্ষণ আমি মিক্সচার করে নিই। কী মিক্সচার করবো চলো দেখে নাও। মিক্সচার নিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো আদা, আর দিয়েছি পরিমাণ মতো রসুন, টমেটো দিয়েছি, আর দিয়ে দিব পেঁয়াজ, দিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা যত ঝাল খাবে তত দিয়ে নিবে, আমার যত ঝাল খাবে তত দিয়ে দিলাম। আর দিয়েছি পেঁয়াজ। এবার মিক্সচার করে নেবো। দেখো মিক্সচার করা আমার এখানে হয়ে গেছে। এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এর মধ্যে সয়াবিন অ্যাড করে দিব, সেদ্ধ সয়াবিন অ্যাড করে দিচ্ছি আমি এর মধ্যে। তো সয়াবিনটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা যতটা পারবে সয়াবিন থেকে জলটা বের করে তারপর দিবে, তাহলে ভালো হবে। তার সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে হালকা হালকা ভেজে নিব, সয়াবিনটাকে মিক্স করে নিব ভেজে। তারপর দিয়েছি মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নিব যতক্ষণ মশলার গন্ধটা না যাবে। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এবার দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়েছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ, 5 মিনিট মতো কষিয়ে নিব যতক্ষণ না গন্ধটা যাচ্ছে। তাহলে কষানো হয়ে গেছে আমার। এর মধ্যে একটু জল অ্যাড করে দিব হালকা। তো জল অ্যাড করে দিয়েছি আমি, হালকা একটু কষিয়ে নিব। আমি কষাচ্ছি। এবার আমি একটু জল বেশি করে দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, আমি এটাকে ঢেকে দিব যাতে ফুটুক ভালো করে। দেখো আমার হয়ে গেছে। 10 মিনিট পর 10 মিনিট মতো আমি ফুটিয়েছি, তোমরাও 10 মিনিট ফুটিয়ে নিবে। তো আমি এখানে 4-5টা আলু থালার মধ্যে গলিয়ে দিয়ে দিচ্ছি, তোমরাও দিয়ে দিবে। আমার আর দেখানো হয়নি আলু গলানোটা। আর দেখো প্রায় আমার হয়ে গেছে। আমি লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমার হয়ে গেছে। কত সুন্দর রেসিপিটা হয়েছে। আজকের রেসিপিটা এইটুকুই। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই বাই।